নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কোন মন্ত্রী রিফ্লেকশনস বইটি প্রকাশিত করেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অমিত শাহ, অপশান বি রাজনাথ সিং, অপশান সি স্মৃতি ইরানি, অপশান ডি নির্মলা সীতারামন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন রিফ্লেকশন বইটি প্রকাশিত করেছেন। পরবর্তী প্রশ্ন, পেঙ্গুইন কর্তৃক প্রকাশিত প্রশংসিত লেখক অভয় কে এর নতুন বইয়ের নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ওয়ান্স আপন এ টাইম ইন বিহার, অপশান বি দ্য বুদ্ধা ল্যান্ড, অপশান সি বিহার অ্যান্ড ইটস পলিটিক্স, অপশান ডি নালন্দা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নালন্দা। পেঙ্গুইন কর্তৃক প্রকাশিত প্রশংসিত লেখক অভয় কে এর নতুন বইয়ের নাম নালন্দা। পরবর্তী প্রশ্ন, মনীষ নারওয়াল কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশান এ শটপুট, অপশান বি শুটিং, অপশান সি ডিসকাস থ্রো, অপশান ডি জ্যাভলিন থ্রো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শুটিং। মনীষ নারওয়াল শুটিং খেলার সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 2023 ওয়ার্ল্ড এয়ারলাইন পুরস্কারে নিচের কোনটি বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে মনোনীত হয়েছে? অপশান এ স্টার অ্যালায়েন্স, অপশান বি ওয়ান ওয়ার্ল্ড, অপশান সি স্কাইটিস, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্টার অ্যালায়েন্স। 2023 ওয়ার্ল্ড এয়ারলাইন পুরস্কার স্টার অ্যালায়েন্স বিশ্বের সেরা অ্যালায়েন্স হিসেবে মনোনীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে অপরাধী দেশ 2023-এর র্যাঙ্কিং ভারত কোন স্থানে আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 126, অপশান বি 77, অপশান সি 85, অপশান ডি 135। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 77। বিশ্বের সবচেয়ে অপরাধী দেশ 2023-এর র্যাঙ্কিংয়ে ভারত 77তম স্থানে আছে। পরবর্তী প্রশ্ন, সরকার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা তৃতীয় ধাপ চালু করবে। যোজনাটি কত সালে চালু হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 2013, অপশান বি 2014, অপশান সি 2015, অপশান ডি 2016। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 2015। সরকার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা তৃতীয় ধাপ চালু করবে। যোজনাটি 2015 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2023 সালের মরুকরণ এবং খরা মোকাবিলার বিশ্ব দিবসের থিম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হার ল্যান্ড হার রাইটস, অপশান বি রাইজিং আপ ফ্রম দ্রোথ টুগেদার, অপশান সি রেস্টোরেশন ল্যান্ড রিকভারি উই বিল্ড ব্যাক বেটার ইউথ হেলদি ল্যান্ড, অপশান ডি ফুড ফিড ফাইবার দ্য লিঙ্কস বিটুইন অ্যান্ড ল্যান্ড। তোমাদের এই চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হার ল্যান্ড হার রাইটস। 2023 সালের মরুকরণ এবং খরা মোকাবিলার বিশ্ব দিবসের থিম হার ল্যান্ড হার রাইটস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন চলচ্চিত্রটি 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্র জিতেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সর্দার উধম, অপশান বি
গাঙ্গুবাই কাটওয়ারি। অপশান সি রকেটরি দ্য নাম্বি ইফেক্ট। অপশান সি থালাইভি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সর্দার উধাম। নিচের 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্র জিতেছে সর্দার উধাম। পরবর্তী প্রশ্ন, IPL 2023-এর বিজয়ী কে? অপশান এ মুম্বাই ইন্ডিয়ান্স। অপশান বি গুজরাট টাইটান্স। অপশান সি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপশান ডি চেন্নাই সুপার কিংস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চেন্নাই সুপার কিংস। IPL 2023-এ বিজয়ী হয়েছে চেন্নাই সুপার কিংস। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 2023 তো চেন্নাই সুপার কিংস উইনার হয়েছে এবং 2024 সালে কোন দল বিজয়ী হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি ব্যাংক শাখা কোন দেশে আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কানাডা। অপশান বি চীন। অপশান সি ভারত। অপশান ডি আমেরিকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারত। বিশ্বের সবচেয়ে বেশি ব্যাংকের শাখা ভারত দেশে আছে। পরবর্তী প্রশ্ন, কোন টুর্নামেন্টে রোহিত শর্মা 10,000 ODI রান পূর্ণ করার মাইল ফলক অর্জন করেছিলেন? অপশান এ ICC ক্রিকেট বিশ্বকাপ। অপশান বি এশিয়ান সুপার কাপ 4। অপশান সি T20 বিশ্বকাপ। অপশান ডি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এশিয়া সুপার কাপ 4। এশিয়া সুপার কাপ 4 টুর্নামেন্টে রোহিত শর্মা 10,000 ODI রান পূর্ণ করার মাইল ফলক অর্জন করেছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি প্রাকৃতিক তন্তু? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রেওয়ান এবং পাট। অপশান বি রেওয়ান এবং পলিয়েস্টার। অপশান সি পাট এবং রেশম। অপশান ডি রেশম এবং পলিয়েস্টার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাট এবং রেশম। নিচের পাট এবং রেশম একটি প্রাকৃতিক তন্তু। পরবর্তী প্রশ্ন, কলকাতার কোন জেনারেল পোস্ট অফিস ব্রিটিশ কাঠামোর অংশ ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ডালহৌসি স্কোয়ার। অপশান বি ফোর্ট উইলিয়াম। অপশান সি ভিক্টোরিয়া মেমোরিয়াল। অপশান ডি ডাক জাদুঘর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফোর্ট উইলিয়াম। কলকাতার ফোর্ট উইলিয়াম জেনারেল পোস্ট অফিস ব্রিটিশদের কাঠামোর অংশ ছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংস্থা ই-রুপি প্রস্তুত করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অপশান বি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। অপশান সি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। অপশান ডি নীতি আয়োগ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। নিচের ই-রুপি প্রস্তুতকারী সংস্থা হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল? তোমাদের সামনে চারটি অপশান রয়েছে। অপশান এ অর্থনৈতিক শোষণ। অপশান বি জাতিগত বৈষম্য। অপশান সি সামাজিক উত্তেজনা। অপশান ডি গ্রিসযুক্ত কার্তুজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গ্রিসযুক্ত কার্তুজ। নিচের 1857 সালে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল গ্রিসযুক্ত কার্তুজ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর আজকে সঠিক করেছো। এবং যারা আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিওগুলো দেখছো এবং এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।